আপনার মনে হচ্ছে যে রোহিঙ্গারা এসে ভোট দিলে সেটা কনস্টিটিউশনাল, বা সেখানে যে জায়গায় হচ্ছে সেখানে আদৌ সংবিধান বলে কিছু আছে বলে? রাজ্য তথা ভারতবর্ষের এই পার্টিকুলার অংশ যে কাশ্মীরের থেকেও খতরনাক এক পরিস্থিতির মধ্যে, এক ভয়াবহ পরিস্থিতিতে রয়েছে, সেটা এটাই ইন্ডিকেট করছে। কেননা রোহিঙ্গা স্বর্গরাজ্য যে পশ্চিমবাংলা, এই অভিযোগ তো আজকে থেকে নয়, বহুদিন ধরেই শোনা যায়। যদিও বা সরকার সেটিকে বারবার নাকচ করার চেষ্টা করে, কিন্তু যারা বলছেন তারা নিশ্চয়ই চোখে দেখে বলছেন, তারা সেখানে থাকেন, তারা বলছেন। তো রোহিঙ্গা স্বর্গরাজ্যে যদি এটা পরিণত হয় তাহলে তো এরকম নারকীয় অবস্থা হবেই। এটা কিছু না, ইটস অ্যান অ্যাক্ট অফ ওয়ার, ইটস অ্যান অ্যাক্ট অফ অ্যাগ্রেশন ভারতের ওপরে, ভারতের ভূখণ্ডের ওপরে। এটা দেশের ওপর এক রকমের জিহাদি যুদ্ধ ঘোষণা করা হয়েছে। ইমিডিয়েটলি এনআইএ তদন্ত করা উচিত। আপনি যদি এনআইএ অ্যাক্ট দেখেন, এনআইএ অ্যাক্টের সেকশন 6 সাবসেকশন 5-এ খুব ভালো রকমের বলা আছে যে রাজ্য সরকারের তরফ থেকেও যদি কিছু না করা হয় তাহলে কেন্দ্রীয় সরকার নিজে থেকে সুমোটো অন ইনফরমেশন রিসিভড আদারওয়াইজ একটা নিজেরা মানে এনকোয়ারি মতো কন্ডাক্ট করে একটা ওপিনিয়ন ফর্ম করে তারপরে এনআইএ তদন্ত দিতে পারে। এই অভিযোগ এতটাই গুরুতর